হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আসন্ন ত্রিপুরার চাকরিগুলোর ব্যাপারে তোমাদের বেশ কিছু লেটেস্ট আপডেটস আমরা শেয়ার করব। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা স্টাডি ইন উইন ফেসবুক পেজে, তোমরা অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, আমরা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য এমসিকিউ প্লাস ডিটেলস আকারে ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস কমপ্লিট নোটস দিয়ে থাকি ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর। তোমরা যারা নিতে ইন্টারেস্টেড তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোন কোন পরীক্ষার নোটস পাবে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, আপকামিং কম্বাইন 5 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এলডিএসিটি, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো, বা তোমাদের যে বাকি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা, সিস্টেম অ্যাসিস্ট্যান্টের, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে হাইকোর্টের। সো নোটস কিন্তু তোমরা নিয়ে এখন থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। সো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা সফটওয়্যার টিআরএলএম এর বিভিন্ন নিয়োগের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও বেস্ট ডিসকাউন্ট অফারে, দেন তোমরা এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করো, করে মোবাইলের ইন্টারনেটটা অন করে তোমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে বা ইন্টারভিউ নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস ডেমো প্রাইস সেগুলো হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, কিছুদিন আগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই রিপ্লাইগুলো দিয়েছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই রিপ্লাইগুলো ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে দিয়েছে। এটা নিয়ে অলরেডি আরেকটা ভিডিওতে আমরা বলেছিলাম, কিন্তু আজকে আরও ক্লিয়ারলি আমরা তোমাদের এক্সপ্লেন করে বলে দেব। কারণ এখন নতুন কোনো চাকরির নোটিফিকেশন আসছে না, ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীরা এখন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। এটাই স্বাভাবিক। অনেক দিন ধরে লাস্ট এসেছিল ফরেস্টার ফরেস্ট গার্ড, সেটাও এখন পরীক্ষা হবে সামনে। এরপর আর কিছুই আসেনি। অলমোস্ট ইট হ্যাজ বিন 2 মান্থস যে কোনো চাকরির বিজ্ঞপ্তি আসেনি ত্রিপুরায়। তাছাড়া এমন একটা ত্রিপুরায় ট্রেন্ড দেখেছি যে কোনো চাকরি বেরোলে ত্রিপুরায় প্রসেসিং হতে হতে 3-4 বছর লেগে যাচ্ছে। সো এই জিনিসটাও ইমপ্রুভমেন্টের দরকার আছে। যাই হোক, ইমপ্রুভমেন্টের তো অনেক কিছুই দরকার, সেগুলো নিয়ে কথা না বলে যা আমাদের হাতে আছে বা তোমরা যেগুলো তোমাদের পক্ষ থেকে এখন করতে পারবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, টিপিএসসি একটা পয়েন্টে সেই রিপ্লাইয়ের মধ্যে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, পত্রিকাতে বিভিন্ন বলছিল 888টা পোস্ট খালি আছে, টিপিএসসি রিক্রুটমেন্ট করছে না। সেটার রিপ্লাই কিন্তু টিপিএসসি দিয়েছিল। তার মধ্যে এই পয়েন্টটা ছিল, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 6টা পোস্ট, স্মল সেভিংস ইন্সপেক্টর 6টা, রেভিনিউ ইন্সপেক্টর 10টা, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস 88, ফুড ইন্সপেক্টর 5টা। আন্ডার ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ইজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন। সার্টেন ক্লারিফিকেশনস have been sought from the government and further action will be taken upon receipt of the government's response। যেটা আমরা জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে খবর পেয়েছিলাম যে কম্বাইন 5 টিপিএসসি C5 কম্বাইন 5 কিন্তু আসছে। সেই রকমই কিছুদিন পরেই কিন্তু এই আপডেটটা চলে এলো। সো তোমরা বুঝতে পেরেছো কতটুকু খবর নিয়ে আমরা কথাটা বলি। তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, তোমাদেরকে আমরা কেন বলি যে টিপিএসসি কম্বাইন 5-এর জন্য অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আমরা কিন্তু মে মাস থেকে তোমাদের বলে আসছি, মে মান্থ থেকে
দেখো টিপিএসসি কম্বাইন 5-এর সবগুলো পোস্টে যা যাই আসবে, আরও কিছু পোস্ট অ্যাড হতে পারে। দিস ইজ নট দ্য এন্ড। মানে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, স্মল সেভিংস ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ ট্যাক্স, ফুড ইন্সপেক্টর, এখানে কানুন গো একটা অ্যাড হতে পারে। ঠিক আছে, এখানে অ্যাড হওয়ার সম্ভাবনা আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, খালি আছে পোস্ট। দপ্তরের থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পোস্টগুলো ফিল আপ করার। এখন সময় মতো যদি টিপিএসসিকে দেয় তাহলে নিয়োগ করবে, না হলে সেটা নেক্সট কম্বাইন 6-এ কিন্তু চলে যাবে। এইভাবেই এখন কম্বাইন পরীক্ষা কিন্তু হবে। যাই হোক, যেই পোস্টগুলোর কথা ওনারা মেনশন করেছেন সেগুলোর যোগ্যতা কি কি থাকবে পোস্ট ওয়াইজ আমরা বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার, রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন প্লাস প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যাদের ডিপ্লোমা থাকবে ইন সার্ভে। এটা কিন্তু একটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের আন্ডারে। তেমনিভাবে স্মল সেভিংস ইন্সপেক্টর, শুধুমাত্র গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট, বাংলা বা ককবরকের নলেজ থাকতে হবে। ইন্সপেক্টর অফ ট্যাক্সেস 88 পোস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট পোস্ট থাকবে এই রিক্রুটমেন্টের আন্ডারে অ্যাজ অফ না। ওনারা যে ইন্টিমেশনটা দিয়েছেন সেটা অনুযায়ী দেখো পোস্ট তো প্রচুর খালি, ত্রিপুরার প্রত্যেকটা দপ্তরে থাউজেন্ডস অফ পোস্ট কিন্তু খালি আছে, কিন্তু দেখা যায় রিক্রুটমেন্ট কিন্তু হয় অল্প কিছু পোস্টে। ঠিক আছে, প্রত্যেকটা দপ্তর থেকে যদি খালি পোস্ট বের করা যায় ইট উইল বি নিয়ার টু 30,000। ঠিক আছে, কিন্তু একসাথে তো সবগুলোতে নিয়োগ করা পসিবল না। সো গভর্নমেন্ট ক্যাবিনেটে অ্যাপ্রুভ করিয়ে কিছু পোস্ট সেখানে ডিপার্টমেন্টকে পারমিশন দেয় রিক্রুটমেন্ট করার। তারপর ডিপার্টমেন্ট টিপিএসসির কাছে বলে যে দিস ইজ আওয়ার রিক্রুটমেন্ট রুলস, দিস অ্যান্ড দিস শুড বি দ্য সিলেবাস, ইউ প্লিজ স্টার্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তারপরে কিন্তু টিপিএসসি বিজ্ঞপ্তি দেয়। একটা কথা বলে রাখি, টিপিএসসি শুধু হচ্ছে এক্সাম কন্ডাক্টিং বডি, শুধু রিক্রুটমেন্ট প্রসেসটা করাবে। যোগ্যতা কি লাগবে, কবে রিকুইজিশন দেবে ডিপার্টমেন্ট থেকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে এলে সেই পোস্ট যদি টিপিএসসি, যেমন ফর এক্সাম্পল ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর 218টা পোস্ট বেরোচ্ছে না, সেটার মধ্যে আমরা অলরেডি বলেছি যে দে আর ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল ফ্রম দ্য হোম ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর পুলিশ। ঠিক আছে, অনেক দিন ধরে এই ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের পোস্টটা আসার কথা, বিভিন্ন জায়গা থেকে তোমরা শুনছো যে খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আসছে না। তোমরা প্রায়ই কিন্তু আমাদের জিজ্ঞেস করো 218টা পোস্ট কেন আসছে না। দেখো, ইটস এ ক্লিয়ার কাট থিং। প্রথম ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কতটা পোস্ট খালি আছে সেই ব্যাপারটা ওনারা ফাইলে লিখবেন, নতুন একটা ফাইল ওনারা ইনিশিয়েট করবেন। সেই ফাইলটা পুলিশ ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে যাবে হোম ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি হোম হয়ে যাবে হোম মিনিস্টার, যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের অনারেবল সিএম। উনি অ্যাপ্রুভাল দিলে আবার সেক্রেটারি হয়ে তারপর পুলিশ ডিপার্টমেন্টে এলে তারপরই ওনারা কিন্তু টিপিএসসিকে বলতে পারবেন। টিপিএসসির কাছে যদি ডিপার্টমেন্ট থেকে না বলা হয় তাহলে কিন্তু টিপিএসসি রিক্রুটমেন্ট কিন্তু ইনিশিয়েট করতে পারবে না, কারণ লোক তো নিয়োগ করছে দপ্তর, টিপিএসসি তো জাস্ট প্রসেসটা করিয়ে দিচ্ছে। সো এইভাবে ফাইল প্রসেসিং স্টেজে সাব ইন্সপেক্টর অফ পুলিশ 218টা পোস্ট কিন্তু এখনও পেন্ডিং আছে, ফাইল প্রসেসের স্টেজে আছে এটা। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, এলডিএসিটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জিএএসএ মানে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, প্রচুর কোয়ারিজ আছে তোমাদের। এলডিএসিটি লাস্ট হয়েছিল 2022-এ নিয়োগ। এইবারও একটা বড় সংখ্যার পোস্টে নিয়োগ হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। এখনও টিপিএসসির কাছে যায়নি, এর মানে দপ্তর এখনও কাজ শেষ করেনি। টিপিএসসি যদি দপ্তরের এমনও থাকে যে লাস্ট, মানে এমনও যদি হয় যে দপ্তর কাজ শেষ আর 2 দিন লাগবে কিন্তু টিপিএসসির কাছে যায়নি, সেই আপডেট কিন্তু টিপিএসসি তোমাদের দিতে পারবে না যে দপ্তরে ফাইল আটকে আছে। সেটা তোমাদের দপ্তর থেকে খোঁজ নিয়ে বের করতে হবে, কারণ টিপিএসসি তখনই তোমাদের বলতে পারবে যে রিকুইজিশন আমরা পেয়েছি, যখন ওনারা হাতে পাবেন। এর আগে কিন্তু বলতে পারবেন না। তারপর অনেক চাকরি এমনও হয় যে রিকুইজিশন চলে গেছে টিপিএসসির কাছে দপ্তর থেকে, কিন্তু পরে কোনো একটা কিছু সংশোধন করার জন্য আবার টিপিএসসিকে বলা হয়েছে যে কিছু ক্লিয়ারিফিকেশন লাগবে, এক্ষুনি আপনারা ছাড়বেন না। অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, কারণ একটা কিছু ভুল হলে সেখানে কোর্ট কেস হয়ে যাবে, চাকরি কিন্তু যেতে পারে স্টুডেন্টসদের। সো সবাই কিন্তু কেয়ারফুলি কিন্তু এই জিনিসটা করে। সেক্রেটারিয়েট সার্ভিসের এলডিসি 70 থেকে 80টা পোস্ট, দ্য নাম্বার অফ পোস্ট মে রিচ আপ টু 100। আমরা বলছি না 100 যাবে, ঠিক আছে।
আমরা বলছি না 100টা পোস্ট থাকবে, কিন্তু ভালো সংখ্যার একটা পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি আসার কথা। দেখো, এলডিএ সিটি জিএসএ ডিপার্টমেন্টে সেক্রেটারিয়েটে কিন্তু কাজ হবে, ঠিক আছে। সেটা যখন অনারেবল সিএম উনি যখন অ্যাপ্রুভেল দেবেন, তারপর সেখান থেকে সেক্রেটারি হয়ে জিএসএ ডিপার্টমেন্টের সেক্রেটারি হয়ে সেটা তারপর ডিপার্টমেন্টে যাবে, তারপর অফিসার ইনস্ট্রাকশনস দিলে সেটা টিপিএসসির কাছে রিকুইজিশন যাবে। কিন্তু এগুলো যাওয়ার আগে এটা ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে কোনো নতুন পোস্ট বের করতে গেলে। তারপর আরেকটা ব্যাপার আছে, ডিপার্টমেন্ট থেকে যদি কথার কথা 100টা পোস্টও পাঠায়, ফিনান্সের সেখানে কনকারেন্স নিতে হবে, ফিনান্সের অ্যাপ্রুভেল। ফিনান্স যদি খতিয়ে দেখে যে না 100টা পোস্ট নেওয়ার মতো এখন আর্থিক অবস্থা নেই, তাহলে ফিনান্স সেই ফাইলে কমেন্টস লিখে দেবে। কি কমেন্টস লিখবে? যে আন্ডার দ্য কারেন্ট সিনারিও অফ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য স্টেট 100 জনকে নিয়োগ করা যাবে না, এখানে স্টেট মে প্রসিড ফার্দার বা গভর্নমেন্ট মে প্রসিড ফার্দার টু রিক্রুট অনলি 70 আউট অফ দিস 100 অ্যাজ অফ নাও, এইরকম বলে দেবে। কিন্তু ফিনান্স যে ভিউজগুলো বলবে সেটা কিন্তু ক্যাবিনেটেরও কিন্তু সেটা কিন্তু মানতে হবে, কারণ ফিনান্স গ্রিন সিগন্যাল দিলেই তারপরে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু ইনিশিয়েট করা যায়। সো এখানে ফাইল প্রসেসিং হচ্ছে, এতটুকু আমরা খবর 1 মাস আগের থেকে তোমাদের বলছি, ঠিক আছে। এটা এখনও টিপিএসসির কাছে রিকুইজিশন যায়নি, প্রসেসিংয়ে আছে। যখন কোনো ফাইনাল অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে তখন ক্যাবিনেটেই সেটার ব্যাপারে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলে দেবেন। আমরা ভিডিও শেয়ার করব, তোমরা এতটুকু গ্যারান্টি দিয়ে জেনে রাখো। ইলেকশনের আগে একটা বড় রিক্রুটমেন্ট আসার কথা আছে, এখন পর্যন্ত আসার কথা। আনটিল অ্যান্ড আনলেস নোটিফিকেশন বের হয় কিছুই কিন্তু শিওর করে বলা যাচ্ছে না, ঠিক আছে। তেমনিভাবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে 916টা পোস্টে কনস্টেবল নিয়োগ প্রসেসিংয়ে আছে, এটাও প্রসেসিংয়ে। এতটুকু মানে আমাদের বিশ্বাস যে এই বছরই 916টা পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে আসবে। কাজ কিন্তু অলমোস্ট ওভার, যতটুকু আমাদের কাছে খবর, ঠিক আছে। তেমনিভাবে তোমাদের আরেকটা কথা বলে দেই, বেশ কিছুদিন আগে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের কথা আমরা তোমাদের বলেছিলাম। ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, এফআরবিটি, ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা গঠন করার কথা বা অ্যাপ্রুভেল কিন্তু ত্রিপুরা ক্যাবিনেট দিয়েছিল। তারপর কিন্তু যে পোস্টগুলো আসার কথা ছিল, যেমন অডিটার 140টা পোস্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার গ্রুপে গ্যাজেটেড, বা আরেকটা রিক্রুটমেন্ট আসার কথা ছিল, দেখো তোমাদের বলে দিই, এক্সাইজ গার্ড বা কনস্টেবল 120টার মতো পোস্ট কিন্তু খালি আছে। এটাতেও কিন্তু একটা বড় সড়ো নিয়োগ কিন্তু আগামী দিনে আসতে পারে। কিন্তু এই খালিটাও যে আছে সেটাও কিন্তু 6 মাসের উপরে হয়ে গেছে। এক্সাইজ গার্ড সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের বলেছিলাম, আর আমরা এতটাই পাক্কা খবর নিয়ে তোমাদের বলেছিলাম, যারা রেগুলারলি ফলো করো তোমরা আমাদের জানো, আমরাই কিন্তু এক্সাইজ সাব ইন্সপেক্টরের 39টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তি বেরোনোর 1 মাস আগে তোমাদের বলে দিয়েছিলাম। তোমরা যারা মনে রেখেছো আমাদের, তোমরা কিন্তু জানো। সো এক্সাইজ গার্ড খালি আছে, অডিটর খালি আছে 140টা, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার গ্রুপে গ্যাজেটেড রিক্রুটমেন্ট করানো হবে। এই সবগুলো করবেন ফিনান্সের যে রিক্রুটমেন্ট বোর্ড, সেই বোর্ডেরও এখন কিছুই ফাইনালাইজ হয়নি। ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ডের এখনও পর্যন্ত কিছু ফাইনালাইজ হয়নি, তার জন্য আমরা কিছু আপডেট দিতে পারছি না, ঠিক আছে। সো আনটিল অ্যান্ড আনলেস এভরিথিং ইজ ফাইনালাইজ, বোর্ড গঠন করা হবে, রিক্রুটমেন্ট রুলস ফ্রেম করবেন, তারপর অনেক কিছু ব্যাপার আছে। তারপর দেখার বিষয় হচ্ছে সিলেবাস কি হবে। তবে যতটুকু আমরা খবর পেয়েছি, অডিটারের 140টা পোস্টের সিলেবাস সেমই হবে, যেমন ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলোই থাকবে, ঠিক আছে। এখন এগুলো হোল্ডে আছে। তেমনিভাবে টিপিএস গ্রেড 2 আর টিসিএস গ্রেড 2, ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, 40 থেকে 50টার মধ্যে পোস্ট আসতে পারে, 40 to 50 পোস্ট, 45 প্লাস অ্যাটলিস্ট 45টার ওপরে পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, ঠিক আছে। এখনও সেটা অন প্রসেসিংয়ে আছে। যতক্ষণ না সেখান থেকে পোস্ট ফাইনালাইজ হয়ে ফিনান্সের কনকারেন্স হয়ে ক্যাবিনেটে অ্যাপ্রুভেল হয়ে টিপিএসসির কাছে যাচ্ছে, নাথিং ক্যান বি সেড, কেউই বলতে পারবে না দুনিয়াতে, ঠিক আছে। তবে ইট ইজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন, টিসিএস টিপিএস কিন্তু আসতে পারে, একটা প্রবল সম্ভাবনা 40 থেকে 50টার মতো কিন্তু পোস্ট থাকতে পারে। টিপিএসসি কিন্তু নিয়োগ করবে জাস্ট লাইক দ্য আদার ইয়ার্স, ঠিক আছে।
সো এগুলো হচ্ছে মোট কথা। আর তোমাদের যেটা বলছিলাম কম্বাইন 5 যেটা আসবে সেটার মধ্যে ইন্সপেক্টর অফ ট্যাক্সেসের 88 পোস্ট, এটার জন্য কোয়ালিফিকেশন থাকবে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট। আর প্রেফারেন্স দেওয়া হবে ক্যান্ডিডেটদেরকে যাদের ডিগ্রি আছে ইন কমার্স বা অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি নলেজ আছে, বা ডিগ্রি বা মাস্টার ডিগ্রি আছেন ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স। এর মানে এই না যে শুধু গ্র্যাজুয়েশন থাকলে অন্য সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে না, অবশ্যই পারবে। বলেছে প্রেফারেন্স মানে হচ্ছে এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তারপর ফুড ইন্সপেক্টর ওনারা বলেছেন 5টা পোস্ট। ক্যাবিনেটে বেশ কয়েকদিন আগে এই ফুড ইন্সপেক্টরের 5টা পোস্ট কিন্তু অ্যাপ্রুভেল হয়েছিল। এই ফুড ইন্সপেক্টর থেকে কিন্তু হতে পারে ত্রিপুরা সিভিল সার্ভিস, কারণ এগুলো হচ্ছে দেখো এই স্মল সেভিংস ইন্সপেক্টর বলো, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, ফুড ইন্সপেক্টর, এগুলো থেকে কিন্তু যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস, কারণ এগুলো হচ্ছে কি ফিডার পোস্ট। একটা প্রমোশনের ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে তুমি কিন্তু চলে যাবে। ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটের পোস্ট কিন্তু তুমি পেয়ে যাবে প্রমোশনে, কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে। সো প্লিজ তোমরা সিরিয়াস হয়ে যাও। টিপিএসসি কম্বাইন 5 কিন্তু অবশ্যই আসছে, ইটস ইন দ্য ফাইনাল স্টেজেস অফ দ্য প্রিপারেশন, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশন লাগবে, কিন্তু যাদের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি আছেন ফুড টেকনোলজি বা ফুড সায়েন্সেস বা রিলেটেড ফিল্ডে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অ্যাজ অফ নাও এই পোস্টগুলোই শিওর, তবে আরও কিছু পোস্ট অ্যাড হতে পারে, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আছে। যখনই কোনো আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। প্রিলিমস ও মেইনস হবে কম্বাইন 5-এ। প্রিলিমস পরীক্ষার সিলেবাস আগের দিনের ভিডিওতে আমরা বলে দিয়েছি, সেগুলো তোমরা ফলো করো। সবাই কিন্তু পড়ো, যদি ভালো চাও নিজের এখন থেকে কিন্তু পড়া আরম্ভ করো। হঠাৎ কিন্তু নোটিফিকেশন দেখবে চলে আসবে, এত কম্পিটিশন, ইভেন 1 year উইল নট বি এনাফ ফর ইউ টু ক্লিয়ার দ্য এক্সাম। তার জন্য এখন থেকেই পড়তে হবে তোমাদের। তাছাড়া আরেকটা নিয়োগ আসবে, সেটার জন্য তোমরা আগের সিলেবাস ধরেই পড়তে পারো। টিপিএসসি থেকে আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট বেরোবে 50টা পোস্টে, অর্থ দপ্তরের আন্ডারে। সিলেবাস আগেরগুলোর মতোই হবে, ঠিক আছে। 45 মার্কসের জব ওরিয়েন্টেড পার্ট, আর বাকিগুলো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ইংলিশ, এই পার্টটা থাকবে। সো তোমরা প্রিপারেশন করতে থাকো। আমরা কিন্তু লাস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষাটা যে হয়েছিল সেটার পুরো আনসার কি কিন্তু দিয়ে দিয়েছি। পরীক্ষার দিনই পুরো কোশ্চেন পেপার কিন্তু সলভ করে ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম। তাছাড়া আরেকটা পোস্ট আছে টিপিএসসি থেকে, এটা আসবে ভেটেরিনারি অফিসার। 110টা পোস্টে নিয়োগ করা হবে। ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স হতে হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটারও সিলেবাস আছে, কারণ আগে রিক্রুটমেন্ট হয়েছে। টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। টিপিএসসি এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিস বলেছি, ফাইল আন্ডার প্রসেস আছে। তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, খুবই তাড়াতাড়ি একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। বড় না, অ্যাকচুয়ালি 30-40টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে, বা তার থেকে +-5 হতে পারে। এটা আমরা আগের ভিডিওতেও বলেছি। ত্রিপুরাতে যে নতুন হোমিওপ্যাথিক কলেজ হয়েছে আগরতলাতে, আয়ুর্বেদিক কলেজ হয়েছে গোমতী ডিস্ট্রিক্টে উদয়পুরে, সেই দুটোর জন্য অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিস্টেম অ্যাডমিন, এইরকম কিছু পোস্টে চাকরির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। যারা যারা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক নিয়ে পড়েছো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে হোমিওপ্যাথিক আর আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে, যেটা সদ্য ত্রিপুরায় কিন্তু খোলা হয়েছে, ঠিক আছে। তেমনিভাবে তোমরা জিজ্ঞেস করছিলে জেআরবিটি 2 কবে আসবে। দেখো, জেআরবিটি ইজ রাইট নাও বিজি উইথ গ্রুপ সি আর গ্রুপ ডির কেস। সেটা শেষ না হলে ওনারা জেআরবিটি 2 আনবেন না। তবে জেআরবিটি 2 ইট মাইট কাম বাই দ্য এন্ড অফ 2026, যদি জেআরবিটি বোর্ড এই গ্রুপ সি আর গ্রুপ ডির কেসটা যদি কোনো সমাধান করতে পারে। জেআরবিটি 2 আসবেই, এতটুকু গ্যারান্টি। না হলে এত পোস্ট প্রত্যেকটা ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে না, এমনি কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে না, জেআরবিটির কথা বলে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে। জেআরবিটি 2-তে আবারও গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। বলে দেই, গ্রুপ সির যে পোস্টগুলো থাকবে মাধ্যমিক পাস, গ্রুপ ডির পোস্টগুলো 8th পাস থাকবে, ঠিক আছে। আবার টেকনিক্যাল পোস্টেও রিক্রুটমেন্ট করা হবে এই জেআরবিটির মাধ্যমে। 10th পাস প্লাস আইটিআই থাকবে, কোয়ালিফিকেশন ইন দ্য রিলেভেন্ট ট্রেড। টেকনিক্যাল পোস্ট থাকবে, নন টেকনিক্যাল পোস্টও কিন্তু থাকবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সামথিং সাব ইন্সপেক্টর অফ ফুড, এইরকম একটা কিছু থাকতে পারে। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার থাকতে পারে। অন্যান্য টেকনিক্যাল পোস্টও কিন্তু নিয়োগ হতে পারে গ্রুপ সির আন্ডারে। গ্রুপ ডিতে থাকবে এমটিএস, যার আন্ডারে নাইট গার্ড, পিয়ন ইত্যাদি পোস্টে কিন্তু আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। সো তোমাদের আশা করি পুরো জিনিসটা আমরা বোঝাতে পেরেছি। তোমরা প্রিপারেশন নাও, আরও যখন কোনো খবর পাবো তোমাদের আমরা জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানে, অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন স্টার্ট করতে পারে, ঠিক আছে।
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।